নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতি মানে সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত জানাবো সুভাষদা আপনাকে। শুরু করি আজকের অনুষ্ঠান। এখন তো সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠানের দিকে মানুষ তাকিয়ে বসে আছেন, এবং এই দুটো দিন শনিবার এবং রবিবারের অনুষ্ঠান মানেই তাদের কাছে অনেক কিছু পাওয়ার অনুষ্ঠান। পাওয়ার ভগবান শিবের থেকে, চাইবার ক্ষমতা আপনার। আমি কিছু গাইড করতে পারি, কিছুটা আমার ভূমিকা আছে, যতটুকু আমার নলেজ জ্ঞান সেইটা দিয়ে আমি কিছুটা হেল্প করতে পারি। দেখুন, শ্রাবণ মাস আপনার মানতে হবে শনিবার, সোমবার, মঙ্গলবার, এই তিনটে দিন শ্রাবণ মাসে নিরামিষ খেলে ভালো হয়। নিরামিষ আহার করা প্রয়োজন, সাধারণ নিরামিষ আহার, সেটা পেঁয়াজ রসুন সহ কি পেঁয়াজ রসুন বাদে এটা কোনো ম্যাটার করে না। সোমবার দিনটা তো মানতেই হবে, সাথে যদি মঙ্গল আর শনিবারটা মানেন আপনারা নিরামিষে, সেটা বিশেষ ফল প্রদান করে। কেন কি দেখুন, সব থেকে ভারী প্ল্যানেট হচ্ছে শনি, যা কিনা তার 3 রকমের মুভমেন্ট আছে। শনি দ্য অনলি প্ল্যানেট যার 3 রকমের মুভমেন্ট আছে। আপনারা জানেন তার এফেক্ট, দশা, সাড়ে সাতি, দাহিয়া, 3 রকমের তার মুভমেন্ট আছে ছকে। এবং শনি সব থেকে টাফেস্ট প্ল্যানেট মানা হয়, আমাদের কৃতকর্মে সাজা দেয়। শ্রাবণ মাসের শনিবারগুলো যদি আমরা সেটা মানি, পালন করি, তাহলে কী হবে, শনির প্রভাব কম থাকে। শনির প্রভাবকে সম্পূর্ণভাবে নির্মূল করা অসম্ভব। আর রাহু, যেটা আমি বলি যে রাহুর প্রভাব তো জীবনে কোনোদিনই কমে না, প্রতিদিনের ঘামের গন্ধের মতন। তাকে আপনাকে ওয়াশ করে চলতে হবে, মেনটেন করে চলতে হবে, এবং রাহু যাতে না বাড়ে তার জন্য ইউ শুড ফলো দ্য রাহুকাল ইন ইউর ওন টাইমিং। রাহুকালের টাইমিং বরাবর আপনারা জানেন যে ওই অমৃত যোগ, মহেন্দ্র যোগ, রাহুকাল, এগুলো রাহু সব পঞ্জিকায় থাকে, বৎস ফল হিসেবে থাকে। এবং আমরা আমাদের যখন আশপাশে বিয়ে হয়, তখন ওই তো তার মধ্যেই তো একটা নিই যে সেই যোগে বিয়ে হয়, বিয়ের যোগ বলো, মুখেবাদের যোগ বলুন, যেটা বলুন না কারণ, সেই পঞ্জিকা থেকে কালেক্ট করা হয়। সে আদি কাল থেকে চলে আসছে, ঋষিদের কাল থেকে চলে আসছে। একটা কথা না বলে পাচ্ছি না সুভাষদা, আপনি রাহু নিয়ে এই বছরটা পুরো আলোচনা করছেন, একদম 2025-এর শুরু থেকে আপনি রাহুকে নিয়ে আলোচনা শুরু করেছেন। এখন আমরা সোশ্যাল মিডিয়াতে রাহু 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 আলোচনা দেখছি। আমি না সেদিনকেই দেখছি, মানে সোশ্যাল মিডিয়া তো চলে আসে না হঠাৎ করে, তো আমি সেদিনকে দেখছি আর ভাবছি সুভাষদা তো 2025-এর শুরু থেকে, মানে গত ডিসেম্বর থেকে দেখো, একটা কথা বলি ওই প্রসঙ্গে, 162খানা আমার ফলস সাইট খোলা রয়েছে ফেসবুকে। তার মধ্যে আপনারা কিছু আমার ছবিও তুলে নিয়ে লাগিয়ে দিয়েছে, মানে আমার যে অরিজিনাল ছবি তুলে নিয়ে লাগিয়ে দিয়েছে। তারা লোকের সাথে বন্ধুত্ব করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে বিনা পয়সায়। সুভাষ শাস্ত্রী রিকোয়েস্ট পাঠাচ্ছে বন্ধুত্ব করার জন্য, এবং বিনা পয়সায় সুভাষ শাস্ত্রী কনসাল্ট করছে ফেসবুকে। ইউ ক্যান চেক ইন ইউর গুগল, আপনিও দেখতে পারেন যে তুমি 162খানা সাইট রয়েছে। আমি তোমাকে প্রায় 25টা সাইট দেখিয়েছিলাম, টোটাল 162টা সাইট একজন তুলে নিয়ে আমাকে পাঠিয়েছে। তো সাইবার ক্রাইমে আপনি সাইবার ক্রাইমে এগুলো কিছু করা যায়, আবার অন্য নামে এই নামেই খুলবে, মানে রোজ করবে। বলছে যে মুখ্যমন্ত্রীর নামে সাইট খুলে গালাগালি দিচ্ছে, আর আমি কোন হরিদাস পাল দেশের প্রধানমন্ত্রীর নামে সাইট খুলে বসে রয়েছে। তুমি কি করতে পারো? মানে একটা বড় গাছ হলে সামনে আগাছা হবে, এরা পরগাছা, এরা এইটা দিয়ে যদি মানে প্রথমে বন্ধু হিসেবে মিশছিল। আপনার ফেসবুকে কোনো পেজ নেই, এটা বরাবরই। আমি বলছি আপনি যেটা গত প্রত্যেকটা ক্ষেত্রে, আমি কেন ফর এক্সাম্পল দিলাম যে ফেসবুক আমার নামটা ইউজ করছে, নিজে হেঁটে গিয়ে ভেতর থেকে ভাবছে বোধহয় আমি টাইপ করে বন্ধুত্ব। আমার বন্ধুত্ব করার কোনো শখ নেই, আমার কারোর সাথে কোনো ইচ্ছা নেই কি আমি আপনার সাথে বন্ধুত্ব করব, আমি আপনাকে কনসালটেন্সি বিনা পয়সায়, কোনো ইচ্ছা নেই, বিশ্বাস করো। আমি লোকই দেখতে চাই না, না লোকের আমি একটু স্পেস পাবো, একটু কথা বলে, ভিজিট দিয়ে বুকিং করে নাম লিখিয়ে ক্যান্সেল হলে দেখবো না, এত রকম বাউন্ডারিজ রেখে দিয়েছি আমার কাছে ঢোকার জন্য, এত রকম। তো আমি বিনা পয়সায় বন্ধুত্ব করতে পাঠাবো যে তোমার বন্ধুত্ব হবো, আমি তোমাকে বলবো এই করো সেই করো, যা এই করো সেই করো বলে টিভিতে বসে বলি, এইখানে সিটিভি এনে বসে বলি, একদম। টেলিফোন নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলো। অর্চিতা ভদ্র। আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। কি নাম তোমার? অর্চিতা ভদ্র। অর্চিতা ভদ্র। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। পশ্চিম মেদিনীপুর। দাঁড়াও জন্ম আবার কি হয়ে গেল?
অর্চিতা ভদ্র। জন্ম তারিখটা বলো। 26/1/1982। টাইম বলো। এ বাবা কি হয়ে যাচ্ছে? 3:40। দাঁড়া, ভুল হয়ে গেছে এখানে। 26/1/1982। 3:40 PM। এম ভোরবেলা। ভোরবেলা। তাহলে কি তোমার পশ্চিম মেদিনীপুরে জন্ম। ঠিক আছে, কিন্তু তাহলে তো পরের দিন হবে, সেটা কি করে দিয়েছো? এটি মঙ্গলবার করে দিয়েছি। করে দিয়েছো মঙ্গলবারে? হ্যাঁ হ্যাঁ। সাড়ে সাতই সবে গেছে, চারিদিক থেকে কামড়ে ধরেছিল, এখনো রিলিফ পায়নি। মকর রাশি সাড়ে সাতই চলে গেছে, কিন্তু হয় না ওই পা ভেঙে গেলে না, ওই পা ডাক্তার বলে সেরে গেছে, কিন্তু পায়ে জোর আসতে সময় লাগে। বুঝতে পেরেছো? আমাদের শরীরে যদি কিছু ভেঙে যায়, প্লাস্টার করুক আর যে ট্রিটমেন্টই করি, ডাক্তার বলে সুস্থ, কিন্তু ওইটা সুস্থটা কন্ডিশনে আসতে একটা টাইম লেগে যায় অলমোস্ট। তার 50% কেন, সম টাইমও লাগতে পারে অনেক সময়। তো সাড়ে সাতই গেছে, সাড়ে সাতির যে আফটার শক এবং সাড়ে সাতির যে প্রভাব, এই সবগুলো হরোস্কোপের মধ্যে বিদ্যমান। ছকটা একটু বলছি। শনি মঙ্গল একসাথে বসে রয়েছে। এই যে শনি মঙ্গলটা একসাথে বসে রয়েছে, লগ্নে কেতু শনি মঙ্গল, এইটা কিন্তু খুবই জ্বালাবে। দুই হচ্ছে যে এর ঝামেলা জীবনে, পার্সোনাল লাইফে, এই ঝামেলাগুলোও কিন্তু জ্বালাবে। এইখান থেকে কিন্তু মানে রেহাই পাওয়া মানে খুবই মুশকিলের ব্যাপার রয়েছে, প্রচন্ড। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো সাড়ে সাথে গেলে কি হবে? কি বলছো? ও কি বাঁচবে? বাঁচবে, ধুকে 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 বাঁচা। মানে কেন করলেন আপনি? কারণ বলছি প্রচন্ড নেশা। নেশা শোনো না, বলে দিচ্ছি, শোনো না। না, আপনি তো অনেক বলে দিলেন সুভাষদা। সাড়ে সাথে চলে গেছে, নেশা ওর জীবন, ওর মানে বাঁচবে। ও আমাকে জিজ্ঞেস করছে ও কি বাঁচবে, তো সুভাষ শাস্ত্রীর উত্তর বাঁচবে, কিন্তু ধুকে 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 সুস্থ হয়ে বাঁচবে। এবার একটু উনি বলুন। বলো তুমি বলুন আপনার দাদার সম্পর্কে। ও আচ্ছা আচ্ছা। আপনাকে বলতে হবে আপনার দাদার কি অবস্থা, কি হয়েছে। খুব খারাপ অবস্থা, প্রচন্ড নেশাবান করে, কোনো কাজকর্ম করে না, হ্যাঁ কোনো 1 টাকা ইনকাম নেই, প্রচন্ড অত্যাচার করছে বাড়িতে, সবাই যেন টিকতে পারছে না। নেশা বিনা পয়সায় করা যায় না। নেশা শুনতে হবে। ওর কাকু আছে, কাকু বলে এই নে তুই পয়সা, তুই কর গিয়ে নেশা। না, কাকুকে মানে কাকু নিজে নেশা করাচ্ছে ভাইপোকে? করাচ্ছে, কিনে দিচ্ছে। শোনো, স্টোরিটা এরকম নয়, আমি তোমাকে বলছি। আমার সামনে না স্টোরিটা খোলা আছে। শনি মঙ্গল যখন বসে থাকে একসাথে, তোমার এই দাদার ছকের যেটা রয়েছে, শনি মঙ্গল একটা ফিকশান থাকে নিজস্ব। ফিকশানটা কি হয়? এখানে ফিকশান সম্পত্তি নিয়ে হতে পারে, এখানে ফিকশান মানসিক যে যন্ত্রণা, মনের মধ্যে আমি আর বাঁচবো না, আমি বাঁচতে চাই না, আমি এভাবেই থাকতে চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই না, আমি যা ইচ্ছা তাই করব, স্বেচ্ছাচারী, যতক্ষণ যেভাবে হবে চলবো, যেদিন চলবে না চলবে না। এই যে ফিকশানটা শনি মঙ্গলের হরোস্কোপের মধ্যে রয়েছে। তো এইবার কথা হলো, এখানে তোমাদের সম্পত্তিজনিত বিবাদ না, এ কি বিয়ে থাকা করেছিল? হ্যাঁ বিয়ে থা করেছে, 2টো ছেলে, কিন্তু বউ আর টিকতে পারছে না, মারধর করার জন্য বউ বাপের বাড়িতে বসে আছে। এই তো এরকম দেখাচ্ছি, মানে গেছে। তুই বিয়ে থাকা করেছে, আমি বলছি এই যে গেছে। অর্থাৎ কিনা তোরা বাঁচ, তোরা মর, আমার কিছু যায় আসে না। আমার এখানে কি কাকার উদ্দেশ্য সম্পত্তি নেওয়া? সম্পত্তি থাকতে পারে, সংসারে অশান্তি লাগিয়ে নেওয়া থাকতে পারে, ফিকশন একটা। শনি মঙ্গল থাকা মানে আপনারা কি সন্দেহ করছেন আপনার কাকা ভাইপোকে উস্কাচ্ছে? পরিষ্কার বুঝতে পারছি যে সংসারে অশান্তি লাগিয়ে দিতে চাই। ফিকশন যেটা থাকে শনি মঙ্গলে, সংসারে অশান্তি লাগানো, কোথাও সম্পত্তি নিয়ে ব্যাপার থাকে। একটা পারিশান মরে গেল, আপনার কাছে গেলে কি ওকে ঠিক করা যাবে, যে সংসার নিয়ে থাকতে পারবে? দেখো হাল খুব খারাপ। কাকাকে ঠিক করে দেওয়া যাবে না? কাকা তো পাজি, কাকা বাঁচবে অনেকদিন। কাকা নেশাও করে, কাকা সব করে। এইটাই ঘাটের গোড়ায় যেতে চলেছে, এই ঘাটে উঠবে, এর সাধ্য শান্তি হওয়ার মতন অবস্থা হয়েছে। বাঁচবে মানে জীবন থেকে ওই বাঁচার কি, মানে রুগ্ন হয়তো কোনো রকম সিরিয়াস হিসাব লিভার নিয়ে তো টুকটুক করে হেরে চলে বেঁচে রয়েছে। যাই হোক, হোয়াটএভার। দাদার শরীর কেমন এখন? শরীর ওই মদ খেয়ে তো একদম মানে ওই জন্য এত জ্বালাচ্ছে, তাহলে কি এরকম জ্বালাতেই থাকবে? মদ অনেকেই খায়, হ্যাঁ মদ ব্রিটিশরা খেত, মদ জ্যোতি বসু খেত, মদ জিতেন্দ্র খায়, মানে পৃথিবীর বহু বিখ্যাত লোকেরা মদ খায়। মদ খেয়ে কেউ বউকে পেটায় না,
মদ খেয়ে তার পেটায় না। ব্রিটিশরা মদ খেত সারা পৃথিবী দখল করার জন্য। বড় বড় কোম্পানি মদ খাবে, হয়তো তার বিজনেসটা কি করে ডেভেলপ করেছে, পার্টি হয়। মদ খাওয়া, মদ রিক্সাওয়ালাও খায়, আর মদে সমাজের টপ লোক মদ খায়। মদ খাওয়া মানে কি বউকে মারা, না কাউকে গিয়ে মারা, না গালাগালি দেওয়া। তো ভাই দাও, এই আলোচনা বড় হয়ে যাচ্ছে। সে তুমি আসবে কিনা চিন্তা করে দেখো, পরে হবে। মানে আপনি এক্ষেত্রে কি আসতে বলছেন? এর উপায় আছে, কিন্তু সময় লাগবে। মানে পট করে কিছু পারবো না আমি করতে। ও যদি মনে হয় যে দুম করে কিছু হয়ে যাবে, তাহলে আসা উচিত নয়। ইট উইল বি টেক টাইম। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি এই বীরভূম থেকে বলছি আর কি। নাম কি? আমার ছেলের নাম হচ্ছে কমল গাঙ্গুলি। কি গাঙ্গুলি? কমল। কমল গাঙ্গুলি। তো তুমি তার লাইনে থাকো, জন্ম তারিখ বলো। 11/4/89। 11/4/89। সময় টাইমটা বলো। 2:37, রাত্রি 2:37। কোথায় জন্ম? বীরভূম। সিউড়ি হসপিটাল। হ্যাঁ, সিউড়ি তো বীরভূমের ক্যাপিটাল হয়ে গেল না? হ্যাঁ। আপনি তারিখটা চেঞ্জ করে বলেছেন তাই তো? 10 তারিখ রাত 12টার পরে বলে 11 তারিখ বললেন। হ্যাঁ, 10 তারিখ রাত 12টার ঠিক করে বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা 10 তারিখই বটে আর কি। হ্যাঁ, 10 তারিখ রাত 12টার পরে বলে আপনি 11 তারিখ বলেছেন। সময় হলে আপনি ঠিকই বলেছেন, ঠিক করেই বলেছেন। মিথুন রাশি তালে হচ্ছে ওর, মঙ্গলবার হচ্ছে, মঙ্গলবার। আপনি টিভির ভলিউম মিউট করুন, টিভিটা কমান, আপনি ফাঁকা জায়গায় আসুন। বুঝতে পারছেন না? 50টা করে অনেকবার শুনবেন। মিউট করো। শনির দশা চলছে। আরে হ্যাঁ, অতবার করবেন না, চুপ করুন। হ্যাঁ, শনির দশা চলছে, ছেলের কিছুই এখন হবে না, বুঝতে পেরেছেন? আর আপনার ছেলে নিজের মুখেও কালি লাগাচ্ছে, আপনাদের মুখেও কালি লাগাচ্ছে। তাই তো দেখি। মানে একবারে চুন কালি লাগানো যাকে বলে না, মানে কুসন্তান কথাটা ইউজ করাটা ঠিক নয়, কিন্তু বলছি আমি কুসন্তান কথাটা ইউজ করাটা নয়। এই একাদশে শনি, চকটা একটু ফেলছি। এই একাদশে শনি, এই একাদশ হচ্ছে আয় ভাব। আর এই আয় ভাবে শনি এ কি করে, এ যখন চন্দ্রকে যখন দেখছে সপ্তম ভাব থেকে, এ নিজের মুখে চুনকালি লাগানো, বাবা মায়ের মুখে এর প্রত্যেকটা ক্রিয়াকর্মে বাবা মা অপদস্থ, অপমানিত বোধ করে। এই যে ছেলে, হ্যালো, হ্যাঁ বলুন। এর জন্যে, এর অপকর্ম, এর কুকর্মের কারণে তোমাদের মুখে চুনকালি পড়ছে। আচ্ছা। আর এর জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে। সময় তো বসে থাকবে না। মানে এ সুস্থ নয়, একে তো তুমি একটা, তুমি ওকে একটা এতে দাও, ওকে জায়গাটা চেঞ্জ করাও। ওর বদ সঙ্গ, কুসঙ্গ, আজে বাজে জিনিস খাওয়া এবং জীবন থেকে সরে থাকা, তার রিলিফ পাবে। কিছু নেশা টেশা তো কিছু নাই, কি কিছু নাই, নেশা টেশা কিছু নাই। একে জায়গাটা চেঞ্জ করাও। এ অবাধ্য, এ নিজের মতো নিজে চলবে। কথাটা বুঝতে পারছো না কি বলছি? আচ্ছা স্যার। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। তুমি তো কথাই বুঝতে পারো। আপনার ছেলেকে নিয়ে ওনার প্রবলেমটা কি এবার জেনে নিই আমরা, তাহলেই হয়ে যায়। তাই করো। আপনার ছেলের প্রবলেম কি? 89 ইনবর্ন, বিয়ে থা হয়েছে? প্রবলেম মানে ছোটখাটো একটা চাকরি করছে আমরা ক্যাজুয়ালে। শোনো, তোমার কথাটা শুনতে হবে ভাই, তুমি কথাটা না শুনলে কি করে? তোমার ছেলে, ওর মধ্যে একটা স্বেচ্ছাচারী ভাব। 2 হচ্ছে যে একাদশে যখন শনি থাকে, তার রোজগারটা জমে না। একাদশে শনি, চন্দ্রকে দেখলে তার বিয়ে হতে চায় না। বয়স হয়ে গেছে ওর, 36 বছর বয়স। ছেলের বিয়ে হয়েছে? না স্যার, বিয়ে হয়নি বলেই তো বলছি। শুনতে হবে তো কি বলছি। রোজগার জমবে না, কোন মেয়ে বিয়ে করবে? তোমার মেয়ে হলে তুমি বিয়ে দিতে? আচ্ছা স্যার, তোমাকে কি বললাম? হ্যাঁ বলুন স্যার। একাদশে যে শনি বছর হয়েছে, একাদশ তো আয় ভাব। হ্যাঁ। এর স্বেচ্ছাচারী মনোভাব এবং এর ক্রিয়াকর্মের যে ক্রিয়াকর্ম করাবে একে শনি, তাতে এর জীবনে সময় নষ্ট হয়ে যাবে। 36 বছর বয়স, তোমাদের মুখেও চুনকালি পড়ার মতন ঘটনা ঘটতে চলেছে। বিয়েও দিতে পারবে না, রোজগারটা জমছে না। তা তুমি কোথা থেকে বিয়ে দেবে? তোমার মেয়ে হলো, তুমি বিয়ে দিতে না। আচ্ছা স্যার। আপনার কি একে জায়গা চেঞ্জ না করলে উন্নতি হবে না। তুই কথাটা বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ
জায়গা না, যে এখন স্যার বসবাসের জায়গা স্যার বলছেন, বসবাসের জায়গা। কিছু কিছু মানুষের বাসস্থান থেকে কর্মস্থান দূরে হলে তার ডেভেলপ হয়, জীবনে সবকিছু হয়। আবার কিছু কিছু মানুষের দূরবর্তী স্থানে কিছু হয় না, মানে বাস্তুস্থান থেকে তার হয়। একে জায়গা চেঞ্জ করতে হবে, দূরে গিয়ে থাকলে ডেভেলপ হবে, এর ভালো হবে, নাহলে এইভাবে জীবন কেটে যাবে। কথা বাংলা কথা বুঝিয়ে বলছি, বুঝতে পারছো না, হ্যাঁ 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 50 বার করছো না বুঝে। একে প্রথমে বললাম একাদশে শনি বসে রয়েছে। একাদশে শনিকে দেখছে, চন্দ্রকে দেখছে। 36 বছর বয়স, বিয়েও হতে চায় না, উন্নতিও হতে চায় না, কোথা থেকে হবে? আর যেটা ভালো বোঝে সেটা করে গোমার তুমি ভাব রয়েছে। শুনতে পাচ্ছ? লাইনে আছো? কি রে বাবা, না নেই আর। আচ্ছা, আমরা থাকি আলোচনায়, যেটা নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল, রাহু নিয়ে আপনি বলছিলেন। এবং রাহুর শ্রাবণের সোমবার আসতে চলেছে। রাহুর যদি বারকে কোনো সিলেক্ট করা যায়, মঙ্গলবার হচ্ছে রাহুর বার। রাহুর যদি কোনো বারকে আমরা কাউন্ট করি, সেটা মঙ্গলবার, শ্রাবণ মাসের শনিবার। লাইনে থাকতে হবে যে আছেন। শ্রাবণ মাসের, হাঁপিয়ে গেছি আগের ফোনটা ধরতে গিয়ে। হ্যাঁ 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 করছে, বুঝতে পারছেন? কোনো কথা শুনছে না, বোঝার চেষ্টা করছে না। রাহুর বার যদি কিছু কালেক্ট করা হয়, যদি ধরা হয় যে কোন বারটা রাহুর বার, ভাই তাহলে আমরা রাহুর বার ধরবো মঙ্গলবারকে। মঙ্গলবার হচ্ছে রাহুর বার, মঙ্গলবার হচ্ছে হনুমানজির বার। তাহলে মঙ্গলবার যদি শ্রাবণ মাসে মানি, আর শনিবার তো শনিরই বার, যদি আমরা মানি, তাহলে রাহুটা আমাদের কিছুটা কন্ট্রোলে থাকতে পারে। রাহুর জন্য দেখবেন সাউথ ইন্ডিয়াতে কি করে, ওরা গায়ে চন্দনের টিপ দেয়, কপালে, বুকে, পিঠে। মেয়েরাও চন্দন লাগায়, এবং সাউথ ইন্ডিয়ানতে মেয়েরা মাথায় ফুল লাগায়। রাহু কিন্তু ফুলের সুগন্ধ এবং চন্দনের গন্ধ, রাহু কিন্তু রাহুর প্রভাব কমে। আর রাহু কোথায় পারে? দুর্গন্ধ, অর্থাৎ কিন্তু আপনার টয়লেট। আপনার এখন তো সব ওই কোমোট এসে গেছে, ঢাকা দিয়ে রাখবেন। বাথরুম যদি ভেজা থাকে, রাহুর প্রকোপ বাড়বে ঘরে। কেন এখন সব ফ্ল্যাট বাড়ি না হলেও, বা এখন তার এই আমাদের ছোটোবেলায় বাথরুম দূরে ছিল, কলতলা, দূরে গিয়ে পাতকতলা, ওখানে কল আছে দূরে, মানে বাথরুমটা দূরে। তো এখন তো সব লাগানো, বাথরুমের ওয়ালের সাথে ঘরের ওয়াল, ঘরের ওয়ালের সাথে রান্নাঘরের ওয়াল, রান্নাঘরের সাথে ঠাকুরঘর, ঠাকুরঘরের সাথে বাথরুম। বাড়িরও প্যাটার্নটা এরকম হয়ে গেছে, ফ্ল্যাটের প্যাটার্নটা। ভেজা জায়গা না রাখা, ওয়াশরুমে যদি কিছু, বাথরুমে যদি কোনো গাছ লাগাতে পারেন ছোট, সেটা হচ্ছে রাহুর প্রভাব টেনে নেয়। আমি অনেকগুলো পয়েন্ট বলবো, মানে বাথরুমে ছোট, মানে ছোট টবে, এরকম ছোট টবে কোনো গাছ, ইনডোর প্ল্যান্ট যদি আপনারা রাখেন, রাহুর প্রভাব কমে। বাথরুমকে ভেজা না রাখা, এবং বাথরুমকে সবসময় ঢাকা দিয়ে রাখা। যদি আপনার ওয়েস্টার্ন কোমোড হয়, তাহলে সেটাকে ঢাকা দিয়ে রাখা। হ্যাঁ, কেউ ফোনে আছে কি? হ্যাঁ, রাহু নিয়ে অনেক কথা আছে জানেন, যেগুলো আপনারা সুভাষ শাস্ত্রীর প্রয়োজন পড়বেন, আপনারা ঘরে বসে আপনারা করতে পারেন। ইফ ইউ শুড ফলো। আচ্ছা, ফোনটা ধরে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, সুস্মিতা পাল। বলুন। আমার নিজের সম্পর্কে জানবো। জন্মতারিখটা বলো। 0409 04 দাঁড়াও, 0409 1999 দাঁড়া বাবা, হুড়োপাটা করলে হবে না। 04, আমি ভুলভাল করে ফেলবো, টিপে ফেলবো। ও 09, তারপর কত বললে? 1991। টাইমটা বলো। টাইমটা বলো। রাত্রি 9টা। আচ্ছা, তোমার কোথায় জন্ম? বর্ধমানে জন্ম। 91 সাল বললেন? 1991, ইয়েস। রাহু তোমার অবস্থানে খুবই খারাপ, এবং রাহু তোমার বসে রয়েছে ভাগ্যস্থানে। অদ্ভুত ব্যাপার, ভাগ্যস্থানে রাহু বসে থাকলে যে ফল দেয়, তোমাকে কিন্তু সেই ফল প্রদান করছে না। আমি এইমাত্র রাহুর কথা বলছিলাম। তোমার এই রাহুটা কি করেছে জানো? ভাগ্যস্থানে রাহু তোমাকে বিবাহিত জীবন করতে দেবে না। আমি তোমার ছকটা ফেলছি টিভিতে। ইটস এ মানে মিস্টিরিয়াস, ইটস এ ওয়ান টাইপ অফ মিস্টিরিয়াস হরোস্কোপ। দেখো, তোমার ছকটা ফেলে রাখলাম, পরে তুমি ইউটিউবে দেখে নিও, ছকটা স্ন্যাপ করে নিও একটা, যে নবমে রাহু, ভাগ্যস্থানে রাহু তোমাকে বিয়ে হতে দিচ্ছে না ভাই। মানে ইউ আর নট এ মাঙ্গলিক দোষ তোমার নেই ছকে, মাঙ্গলিক দোষ নেই। ষষ্ঠে মঙ্গল, নবমে রাহু, আর এই রাহু যেহেতু চন্দ্রকে দেখছে, কেতুযুক্ত চন্দ্র, তোমাকে বিয়ে হতে দিচ্ছে না। তোমার 91 ইন বন, তোমার বিয়ে হয়েছে না? বিয়েটাই হচ্ছে না। আবার ছক ফেলছি, তুমি দেখো। আমি বললাম ইটস এ ওয়ান টাইপ অফ মিস্টিরিয়াস ছক, এই কথাটা ইউজ করলাম। দেখো, তোমার মঙ্গল এখানে, তোমার লগ্নে কিছু নেই, সপ্তম ক্লিয়ার, অষ্টম ক্লিয়ার, নবমে রাহু। কিন্তু এই রাহুটা যে দৃষ্টি দিচ্ছে, তার যে সপ্তম দৃষ্টি যে দিচ্ছে,
ও চন্দ্রযুক্ত, আর চন্দ্রটা কেতুযুক্ত হয়ে গেছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে যদি কেতু বসে থাকে কারুর, কেতু যে কমপ্লিকেশন বাড়ায়, মেন্টাল কমপ্লিকেশন বাড়ায়। কি বাড়ায় মেন্টাল কমপ্লিকেশন? সেটেলমেন্ট। মেন্টাল কমপ্লিকেশনটা কোথায় বাড়ায়? যে যেটা চাইছি সেটা হচ্ছে না, দিস দ্য মেন্টাল কমপ্লিকেশন। হ্যাঁ, ফিজিক্যাল প্রবলেম নয় এটা। শুক্রযুক্ত কেতু, শুক্রযুক্ত রাহু হলে ফিজিক্যাল প্রবলেম হয়। কিন্তু এইখানে এই রাহু যে দৃষ্টি দিচ্ছে চন্দ্রকে, আর চন্দ্র তোমার, বৃহস্পতি তো তোমার ভালো, বুধাদিত্য যোগ, বৃহস্পতি ভালো, ইউ আর নট এ মাঙ্গলিক। ছকটা খুব ভারী চকর নয়, যেটা আমি বলে থাকি ভারী চক একটু অসুবিধা হয়, সেটা নয়। কিন্তু তোমার এইখানে এই রাহুর জন্য বৃহস্পতির নক্ষত্র, আমার নক্ষত্র তোমার নক্ষত্র এক, পুনর্বসু নক্ষত্র তোমার, মানে অর্থাৎ কিনা শিফটেবল নক্ষত্র মিথুন রাশিতে ভালো, ও কর্কটে গিয়ে কিছুটা উইক হয়, তোমার বিয়ে হচ্ছে না। দিস দ্য মেন প্রবলেম। অনেক দিন বছর ধরে চেষ্টা করছো, তোমার এখন 34 বছর বয়স। হ্যালো, হ্যাঁ আম্মা, কি বিয়েটা হবে কি আদৌ? বিয়ে হবে, লেট ম্যারেজ, বিয়ে হবে, দেরি করে হবে। মানে অনেক বছর হয়ে গেল, সে তো দেখতে পাচ্ছি আপনার জীবনে যা যা হয়ে গেল সেটাই সুভাষ শাস্ত্রী হ্যাঁ, তো বলে দিলাম তো, সব তো বলে দিলাম তো তোমাকে। আপনার প্রশ্ন হবে আপনি কি আসতে চাইছেন সুভাষদার কাছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তো বিয়েটা আমার হওয়ার জন্যই যাওয়া না, ওনার কাছে যাওয়া। ঠিক আছে, এটা করে দেওয়া যাবে, কোনো চাপ নেই, এটা হয়ে যাবে, হয়ে যাবে। এটা একটু লেট ম্যারেজের যোগ আছে, অনেকগুলো যোগ নষ্ট হয়ে গেছে আগে, হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? আবার আচ্ছা, হ্যালো, কে বলো। বলছেন? হ্যাঁ, আমি গড়িয়া থেকে বলছি। জন্ম তারিখ বলো, টাইম কম, জন্ম তারিখ বলো চটপট। জন্ম তারিখ হচ্ছে 91 হ্যাঁ 7 91 দূর, 7 আগে তারিখ বলো। 91 7 24 জুলাই। হ্যাঁ, তাহলে হেসে ম্যানেজ করলে হবে না, আছে ভুলে গেছো। 24 সম্পর্কে জানবেন? ওর হবে না, ও 24 কার সম্পর্কে? কার ব্যাপারে জানবে? হ্যাঁ, কার ব্যাপার? তোমার নিজের জন্য? না না, আমার ছেলের জন্য। ছেলের জন্য। 24 জুলাই 1991, টাইম বলো। হ্যাঁ হ্যাঁ, টাইম হচ্ছে 10টা 10 থেকে 10:30টার মধ্যে। সকালে? হ্যাঁ, সকালে। 10:30, 8 ঘন্টা ডিফারেন্সে ফেলে দিয়েছো তুমি। 8 ঘন্টা তো চাঁদের অবস্থান, 8 ঘন্টা পরপরই ঘোরে। ঠিক আছে, লেটসি, একটা দেখছি। 7.5 গেছে, 7.5 বিয়ে হতে দেয়নি। তোমার ছেলের 7.5 চলে গেছে ধনুরাশির ওপর থেকে। হ্যাঁ, তুমি আর তোমার ছেলে আর তোমার বউ পাচ্ছে না। তোমার ছেলের 7.5 তো চলে গেছে, কিন্তু বউ পাচ্ছে না গো। কি জানতে চাও বলো? হ্যাঁ স্যার, আমি আপনার কাছে জানতে চাই ছেলের বিয়েটা, আর ছেলে আমার কেমন থাকবে না থাকবে। তোমাকে এইমাত্র বললাম না 7.5 গেছে, কিন্তু বউ পাচ্ছে না, শোনোনি কথাটা? হ্যাঁ স্যার, শুনেছি। তাহলে হ্যাঁ, ঝিমিয়ে বলে সময় নেই, তাহলে বের করে দেবে, এক্ষুনি কেটে দেবে আমাকে। স্যার, আমি নিজেও অসুস্থ, পুড়ে গেছি। তুমি অসুস্থ, আমি কি করবো? আমি তো তোমার বিচার করতে বসে নেই। তুমি যে ছকটা দিয়েছো সেই ছকে 7.5 গেছে বলে বিয়েতে লেট করিয়েছে, বউ পায়নি, বিয়ে হবে, সময় লাগবে, 1.5 বছর সময় লাগবে আরো। এখনো 1.5 হ্যাঁ, বছর। তুমি যদি অসুস্থ মনে করো যে কাজের মেয়ে আনবে বাড়িতে ছেলের বউকে, তোমার কপালে কিন্তু শনি নাচছে। হ্যাঁ, আমি অসুস্থ, ছেলেকে বিয়ে দেবো আর সব কাজ করবে, তোমার কপালে মহা দুর্গতি নাচছে, বলে রাখলাম, পরিষ্কার কথা। হ্যাঁ, বাবা, মানে কান খুলে শুনে নাও। তো অসুস্থ তুমি নিজে অল্প কাজ করো, কাজের মেয়ে রাখো, মানে তুমি বউ এনে দিয়ে ওগুলো সব করাবে, আমি অসুস্থ, আমি কিছু করবো না, তাহলে তোমার কপালে খুব বড় শনি নাচছে। সুভাষদা, আপনার অনুষ্ঠান ভীষণ প্র্যাকটিক্যাল অনুষ্ঠান, মানে সমাজের সঙ্গে পথ চলা এবং পরিস্থিতির সঙ্গে পথ চলা। আজকে হাতে সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা, রেমেডি রিফিলিং, এটা সুভাষদাই কিন্তু করছেন, অন্য কেউ নয়। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।